জন্মের পর দীর্ঘ 12 বছর ধরে এক বিরল রোগে ভুগছেন। ধীরে ধীরে তার জীবন হয়ে উঠেছে কষ্ট আর বঞ্চনার প্রতিচ্ছবি। সে যখন স্কুলে যেত তখন সহপাঠীরা তার কাছে বসতে চাইত না, এমনকি সকালে মাদ্রাসায় গেলেও কেউ পাশে বসতো না। এই তরুণ এখন সমাজের চোখে হয়ে উঠেছে এক অচেনা মানুষ। বলছি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের এক দরিদ্র পরিবারের সদস্য শফিকুল ইসলামের কথা। শফিকুলের বাবা আব্দুল হাই একজন দরিদ্র মানুষ। 4 সন্তানের মধ্যে মেজ ছেলে প্রবাসে মৃত্যুবরণ করেছেন, বড় ছেলে প্রবাস থেকে ফিরে এসেছেন, আর ছোট ছেলে শফিকুল আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন। একের পর এক দুঃখ যেন এই পরিবারটিকে গ্রাস করছে। শফিকুলের বাবা বলেন, বছরের পর বছর ধরে ছেলেটার চিকিৎসা করতেছি, কিন্তু আর পারতেছি না। এখন দেশ বিদেশে যারা আছেন, আমার ছেলেটাকে যদি সাহায্য করেন তাহলে ওর চিকিৎসা করাইতে পারবো। আমার ছেলের মানুষে দেখে ঘৃণা হরে, শরীরগুলো গুটা গাড়ি, এরপরে মানুষ সাদা সাদা, এই মানুষে দেখে ডরাইলে পরে যারে আমি তোর মা, আমি তোর পারি না। এই বহুত ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে এই চামড়ার আর ভালো হয় না। এখন তো আমি আর পারতাছি না, উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করছি। এই পর্যন্ত আমি কোনো সহযোগিতা পাই নাই, কেউ আমার পাশেও দাঁড়ায় নাই। দেশ, প্রবাসী ও সরকারের কাছে আমি সাহায্য চাই। স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছে, শফিকুলের চিকিৎসার খরচ অনেক বেশি। তার বাবার যা কিছু ছিল তার চিকিৎসা করে এখন অর্থহীন হয়ে গেছে। দেশবাসী এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়ে শফিকুলের পাশে থাকার আহ্বান জানান তারা। বাপের যা ওই কিছু আছিল, যত রোগ সমর্থ আছিল, এর লাগে চিকিৎসা করে একবার অর্থহীন হয়ে গেছে। দেশবাসীর কাছে, সরকারের কাছে আমার বিনোদ অনুরোধ, ছেলেটার যাতে সহযোগিতা করতে পারে বা সরকারের যদি এই উদ্যোগটা নিয়ে। বিরল রোগে আক্রান্ত শফিকুল ইসলাম বলেন, আমি বাঁচতে চাই। আমি বন্ধু বান্ধবের সাথে চলতে পারি না। বন্ধু বান্ধব আমাকে দেখে ঘৃণা করে। স্কুলে যেতে পারি না। তারা আমাকে দেখে বেঞ্চ থেকে উঠে পড়ে, আমাকে বলে তাদের ধারের কাছে না যেতে। আমি বন্ধু বান্ধবের কাছে যেতে পারি না। বন্ধু বান্ধব আমাকে দেখে ঘৃণা করে। স্কুলেও যেতে পারি না। স্কুলে স্যার ম্যাডাম দেখি না, বন্ধু বান্ধব ক্লাসমেটরা দেখে উঠতে পড়ে। আমার পাঠাইছে, আমার কোনো দোষ। আমার মানুষের দিকে দিন নাই, ডরাই। আমি তো বেঁচে থাকতে চাই, আমার ভালো একটা জীবন চাই। এদিকে শফিকুলের পাশে দাঁড়িয়ে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বলেন, আব্দুল হাইয়ের 4টি সন্তান, এর মধ্যে একটি সন্তান প্রবাসে মারা গেছে। এই ছেলেটার চিকিৎসার টাকা পয়সা প্রবাসে থাকা ছেলেটাই দিত। প্রবাসে মারা যাওয়ার পর আব্দুল হাইয়ের আর্থিক অবস্থাটা খুব কঠিন হয়ে গেছে। তাই দেশবাসী সহ প্রবাসে থাকা এবং কটিয়াদী উপজেলার ইউএনও সহ সবাইকে তার পাশে থেকে সাহায্য করার আহ্বান জানান তিনি। মূলত তার 4টা সন্তান, একটা সন্তান প্রবাসে ছিল, এখানে মারা গেছে। এই ছেলে যে চিকিৎসার টাকা পয়সা আছে সকল কিছু ওই ছেলেটাই দিত। প্রবাসে মারা যাওয়ার পরে তার যে আর্থিক অবস্থাটা খুবই কঠিন হয়ে গেছে। এলাকাবাসী যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি। আপনাদের সাংবাদিকের মারফতে দেশবাসীকে জানাতে চাই এবং কটিয়াদীর প্রশাসন যারা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এই ছেলেটা যেন টাকার অভাবে, যেন চিকিৎসার অভাবে যেন মৃত্যুবরণ না করে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।